Guys, thank you. আজকে আমাদের ওয়েবিনার জয়েন করার জন্য. This is your cybersecurity analyst program, SOC and AI defense program, right? So transfer tech, right? So we have been here. আমরা এখানে almost 14 years ধরে আছি, right? And we have been doing this for almost a decade plus. And we have trained over 3,500 professionals, right? So in different courses, like আপনারা cybersecurity তে ঢুকছেন, there's different other courses. We have trained over 3,000 people in total plus. আমাদের মনে করেন সাকসেস রেট এখানে প্লেসমেন্ট রেট হতেছে 60 থেকে 70% বলা হয়, বিকজ ইটস এ কম্বাইন্ড এফর্ট, রাইট? সো মনে করেন আমার সাইড থেকেও একটা এফর্ট আছে যেখানে আপনাদেরকে শেখানো হচ্ছে, প্লাস আপনাদের সাইড থেকে একটা এফর্ট আছে, ওটা মিলায় দিস ইজ হাউ উই কাম আপ উইথ দ্যাট নাম্বার, রাইট? So we have placed a lot of people in different companies throughout the journey. Global credibility হচ্ছে আমরা E-Verified USCIS থেকে. So we are basically US Department of Homeland Security থেকে we are E-Verified, right? Moving on. So this is basically a little bit about me. আমি এখানে হচ্ছে আপনার product manager, and আমার background হইতেছে mostly as an infrastructure engineer, right? So I started somewhere as well. So আমি help desk থেকে শুরু করছি, and then I climbed my way up as a Linux engineer, Linux admin. আমি অনেক জায়গায় certifications পাইছি যেগুলো আপনি এখানে দেখতে পারবেন. Then I became a solutions architect, clouded দিয়ে, and a certified engineer with Red Hat. And I've worked in multiple places. মনে করেন আপনার healthcare industry তে, finance এ, banks এ কাজ করছি, different IT companies এও আমি কাজ করেছি. So that's a little bit about my background as well. And I'm the product manager here. So what that means is আপনারা আজকে যেই প্রোডাক্টটা পাচ্ছেন এটা হইতেছে রিসার্চ করা, প্লাস আপনার জব মার্কেটে এখন যে ভ্যালিউটা আছে ওটা মিলায় আপনাদের ইনস্ট্রাক্টরস এর সাথে বসে আপনাদের জন্য ওই কোর্সটা ওভাবেই কিউরেট করা হয়েছে দ্যাট আপনারা এখান থেকে যখন গ্রাজুয়েট করবেন এটা একটা ভ্যালিউ আছে, রাইট? সো ইউ গাইজ আর নট বিহাইন্ড অন এনিথিং, ফর এক্সাম্পল আর কি। মুভিং ফরওয়ার্ড, রাইট? সো আমাদের এখানে যদি বলা হয় যে 6 স্টেপ প্যাথওয়েটা কি, রাইট? ফর এক্সাম্পল, রাইট? সো মনে করেন আপনারা ক্যারিয়ার কাউন্সিলিং এটা কখন শুরু হয়? এটা আপনাদের শুরু হয় মনে করেন একদম ফার্স্ট থেকে, আপনার যখন আপনার ক্যারিয়ার অ্যাডভাইজারের সাথে, অথবা ফর ইনস্টেন্স আমার সাথেও যদি কথা বলে থাকেন, রাইট? আপনাকে আমি একটা এক্সপ্লেনেশন দিলাম হু উই আর কি। নাম আই এম সরি। আচ্ছা, মুভিং অন। সো যেটা বলতেছিলাম, সো ক্যারিয়ার কাউন্সিলিং হচ্ছে আপনাদের মনে করেন যে আপনার যখন আপনার ক্যারিয়ার অ্যাডভাইসের সাথে কথা বলা শুরু করেন, ফ্রম দ্যাট স্টেপ অনওয়ার্ডস আপনার যে ইনফরমেশনটা পান এখান থেকে আমরা যেভাবে আপনাকে গাইড করি কোন ওয়েতে আপনার যাওয়া বেটার হবে, কোনটা আপনার জন্য ভালো হবে, অল দ্যাট ইজ স্ট্রাকচার্ড ফ্রম দ্য বিগিনিং উইথ ইউর ক্যারিয়ার অ্যাডভাইজার্স, রাইট? এনরোলমেন্ট, সো আপনি ওয়েবিনার অ্যাটেন্ড করলেন, রাইট? অথবা আপনি মাস্টার ক্লাস ওয়েবিনার যেটা বলেন অ্যাটেন্ড করলেন, অ্যাটেন্ড করার পরে আপনার কোয়েশ্চেন্স অ্যান্সার করলো, আপনি ক্যারিয়ার অ্যাডভাইজারের সাথে আবার বসলেন, when you enroll with us, right, you become a part of this journey. That is what we call our enrollment process. Lectures and labs, so এখানে এটা কিন্তু থিওরি বেস ক্লাস না, রাইট? সো আগে থেকে প্রিপেয়ার থাকবেন যে এটা এখানে আপনাদের অনেক হ্যান্ডস অন জিনিসপত্র শেখানো হবে যেগুলো রিয়েল লাইফ ওয়ার্ল্ডে এক্সপিরিয়েন্সে আপনার লাগবে। সো এখানে খালি লেকচার্স দেওয়া হবে না, আপনার সিনারিওস দেখবেন আপনারা যেখানে ইন্টেন্সিভ ইনস্ট্রাকশনস থাকবে, আপনার প্র্যাকটিক্যাল হ্যান্ডস অন থাকবে, যেগুলো আপনারা মনে করেন একদম বেসিক থেকে শুরু করে আপনার অ্যাডভান্স লেভেলে যে যাবেন সবকিছু ভেঙে ভেঙে আপনার ইনস্ট্রাক্টর আপনাকে বুঝাই দিবে যে হাউ ইটস ডান, হাউ ইট ওয়ার্কস ইন দ্য অ্যাকচুয়াল ইন্ডাস্ট্রি, এন্ড আপনারা কেমনে এটা ইমপ্লিমেন্ট করবেন, রাইট? ইন্টার্নশিপ, রাইট? সো মনে করেন আপনারা এই পুরো কোর্সটা শেষ করলেন, রাইট? উই কল ইট আ প্রোগ্রাম, বাট দিস ইউর স্টিল ইন দ্য কোর্স পার্ট রাইট নাও। আপনার কোর্সটা শেষ করলেন, সো আপনারা যে লার্ন স্কিলস গুলো শিখছেন, রাইট, অল দ্য টুলস দ্যাট ইউর লার্নিং, আপনারা যেসব শিখবেন এগুলা প্রজেক্ট এনভায়রনমেন্ট এগুলো আপনার পোর্টফোলিওতে বেসিক্যালি অ্যাড করা হবে, সো থ্রু আস, রাইট? এখানে তারপর আপনার when you're done with this part আপনার ইন্টারভিউ প্রিপারেশন হবে। সো ইন্টারভিউ প্রিপারেশন বলতে কি, রাইট? আপনার আগে তো মানুষজন গ্রাজুয়েট করছে, রাইট? এখানে আমাদের একটা কোয়েশ্চেন ব্যাংক আছে, তো মনে করেন 80% অফ দ্য কোয়েশ্চেন ব্যাংক ইজ আপ টু ডেট। কি টাইপ অফ কোয়েশ্চেন্স আপনার আসতে পারে, আপনার রেজুমেটা কিভাবে বানানো হবে, রিফাইন করা হবে, আপনার এটিএস ফ্রেন্ডলি একটা রেজুমে বানানো হবে। সো মনে করেন আপনি স্পেসিফিকলি একটা জবের জন্য যেখানে অ্যাপ্লাই করা হইতেছে ওইখানে আপনার যেই স্কিল সেট গুলো ওরা চাচ্ছে ওই অনুযায়ী ওগুলা হাইলাইট করে এভরি সিঙ্গল রেজুমে উইল বি ডিফারেন্ট, রাইট? ইন দ্য সেন্স দ্যাট যেই জব ডিসক্রিপশন যেই জেডিটা ম্যাচ করে ওটার সাথে আপনার রেজুমেটা ওভাবে বানায় আমরা আপনাকে মার্কেট করবো, রাইট? সো দ্যাট কামস টু আপনার মনে করেন তারপর বিহেভিয়ারাল কোচিং যদি বলতে চান, সো আপনি কিভাবে কথা বলবেন, মনে করেন আপনি ইন্টারভিউ তো মনে করেন আমেরিকাতে উই হ্যাভ মাল্টিপল রাউন্ডস, রাইট? 3-4 রাউন্ডস থাকে। সো আমেরিকা বলেন, কানাডা বলেন, রাইট, উই হ্যাভ 3-4 রাউন্ডস। সো এভরি টেকনিক্যাল রাউন্ড
every way you speak to your recruiter, সবকিছু আপনাদেরকে step by step আপনাদের recruitment team help করবে. So that's part of the interview preparation, and it's also combined with the job marketing aspect, right? So job marketing aspect কি বলেন? সো আপনার রেজুমেটা বানানো হলো, আপনার ক্যাপস্টোন প্রজেক্ট করা হলো, তারপর আপনার পোর্টফোলিওটা আপডেট করা হলো, আপনার ইমেল একটা মার্কেটিং এর জন্য করা হলো, আপনি স্পেসিফিকলি আপনার একটা রিক্রুটারের সাথে কাজ করবেন। তার কাজ কি, রাইট? হিজ জব, হিজ অর শিজ জব ইজ টু মেক শিওর দ্যাট তুমি ইউ আর মার্কেটেবল, রাইট? সো ওয়েন ইউর ইন দ্য মার্কেট, আপনার যে স্কিল সেটস গুলো শিখছেন, আপনি যা যা করেছেন, আপনার রেজুমেতে যা হাইলাইট করা হবে, সবকিছু ইজ আপ টু ডেট and is what the recruiter from the other side is looking for, right? So we help you unless and until আপনি চাকরি পাওয়া পর্যন্ত ইন্টারভিউ তো ক্র্যাক আপনিই করবেন at the end of the day, বাট যতগুলো টুলস প্রিপেয়ার করতে হবে আমরা ততটুকু আপনাকে নিয়ে যাব for sure, and we won't, you will receive this help as long as আপনি, you're not, আপনি চাকরি পান নাই. So this is our agreement, this is our commitment to you guys, right? So this will happen, all this 6-step process, এটা পুরো জিনিসটা হবে 5.5 থেকে 6 মাসের ভিতর আপনার জন্য. চ্যাটে কোয়েশ্চেন্স আসতেছে, ওকে? আপনাদের qualifications, what qualifications we have to have? আচ্ছা রিপন, Mr. Ripon, I will get to that, don't worry, আমি সবকিছু অ্যান্সার করবো. Moving forward, right? তো আপনার এই যে ফর ইনস্টেন্স মিস্টার রিপন, রাইট, জিরো ব্যারিয়ার এন্ট্রি, আপনার যদি একটা কম্পিউটিং সেন্স থাকে, ইফ ইউ আন্ডারস্ট্যান্ড হাউ দিস আইফোন ওয়ার্কস, রাইট, আপনি, আপনার যদি একটা ল্যাপটপ কেমনে কাজ করে, আপনি যদি অপারেটিং সিস্টেম বুঝেন, রাইট, আপনার একটা বেসিক কমন সেন্স থাকে অ্যাবাউট কম্পিউটার্স, আপনার কোডিং এক্সপিরিয়েন্স, হাই লেভেল কোডিং এক্সপিরিয়েন্স আপনার এটা লাগবে না, রাইট? আপনার আইটি ব্যাকগ্রাউন্ড কি লাগবে? You don't need an IT background, right? You have to start somewhere. I started somewhere too, right? So আপনার আইটি ব্যাকগ্রাউন্ড লাগবে না ফর দ্য ফার্স্ট টাইম আপনি যখন সুইচ করতেছেন। বিগিনার ফ্রেন্ডলি বলতে কি বোঝায়, রাইট? আপনাকে এভরি টুল, সবকিছু কমান্ড ফ্লো, আপনার ওয়ার্ক ফ্লো এক্সপ্লেইন করা হবে অ্যাজ ইউ প্রগ্রেস। সো আপনি মনে করেন ফার্স্ট দিন এসে যে আপনি মনে করেন ওভারওয়েলমড হবেন না, আপনাকে ভেঙে ভেঙে জিনিসগুলো বোঝানো হবে টু দ্য পয়েন্ট ওয়ার you understand every part and what makes sense and কিভাবে একটা জিনিস আরেকটা জিনিসের সাথে aligned থাকে. So that's what we mean by learn by doing. So hands on, right? So আপনি সবকিছু ল্যাপটপে পিছিয়ে আপনি করবেন, so it becomes second nature to you. আপনার মনে করেন আপনি যখন ল্যাপটপে বসবেন, প্র্যাকটিস করবেন, so you learn it once, আপনি মাল্টিপল টাইমস অ্যাপ্লাই করতে পারবেন. আচ্ছা, সো এটা কিভাবে কিউরেট করা হয়েছে, স্ট্রাকচার করা হয়েছে, রাইট? আপনার এখানে হইতেছে 24 উইকস গিভ অর টেক, মনে করেন, রাইট? 6 মান্থস অফ স্ট্রাকচার, আপনি একটা ট্রেনিং পাবেন আপনার ইনস্ট্রাক্টরের সাথে। সো দ্যাট ইজ মাইনাস প্লাস করে নেবেন অ্যাবাউট 48 লাইভ সেশনস। সো আপনার সপ্তাহে 2টা ক্লাস হবে, রাইট? উই উইল ডিসকাস দ্যাট লেটার, কোন কোন দিন পড়বে এটা আপনাদের সাথে সবার সাথে বসে উই উইল ফিগার আউট আ ডেট দ্যাট ওয়ার্কস আউট বেস্ট ফর এভরিবডি। বাট বেসিক্যালি আপনি সপ্তাহে 2টা ক্লাস পাবেন, and in those 2 classes it will be about 2.5 hours, right? And then আপনাদের মাঝখানে আপনারা তো মনে করেন আপনাদের একটু ডে ব্রেক দেওয়া হবে, and then you'll have your second class, so you get to revise, you get to learn, you get to reapply 80 plus hours, right? So এখানে সেম থিং, আপনার যে 24 উইকস 48 লাইভ সেশনস এর ভিতরে কি কি পাইতে পারেন, আপনার এখানে অনেক ল্যাব সেশনস থাকবে, রাইট? সো হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স থাকবে। ফুল সক, এটা মানে কি বেসিক্যালি আপনারা সক অ্যানালিস্টের জন্য অথবা মনে করেন সিকিউরিটির জন্য কিভাবে বিল্ড করতে হয়, একটা থ্রেট থামাইতে হয় অথবা ডিফেন্ড করতে হয়, ইনসিডেন্টস গুলো আপনারা দেখবেন, কেমনে অ্যানালাইজ করতে হয়, লগস ডিটেকশনস কেমনে বিল্ড করতে হয়, আপনার হাউ ডু ডিপ্লয় ওয়াজু, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্য টার্মস রাইট নাও, এগুলো আপনারা পড়া শিখবেন, এগুলা সব, দিস ইজ অল পার্ট অফ দ্য প্রজেক্ট, রাইট? আপনার ক্যাপস্টোন প্রজেক্টে আপনারা কি কি শিখবেন, কিভাবে সবকিছু করা হবে, all of these things will be taught to you as you go by. Moving forward, আচ্ছা ঠিক আছে, this is your instructor, Mr. Raisul Bari, ঠিক আছে? Raisul Bari has a lot of experience, and I think I will let him introduce himself. And Bhaiya, do you want to take over? গত প্রায় 16-17 বছর ধরে একই ইন্ডাস্ট্রিতে কাজ করি, একেবারেই শুরু থেকে শেষ পর্যন্ত। আর রাইট নাও আমি বেসড ইন নিউজিল্যান্ড, অকল্যান্ডে আছি। এখানে কিছু অর্গানাইজেশনের সাথে কাজ করছি, সেই সাথে নিজের কিছু ডেভেলপমেন্ট চলছে। সাইবার সিকিউরিটি, সক, এগুলোর সাথে হচ্ছে এখন যেটা যোগ হচ্ছে সেটা হচ্ছে অটোমেশন। সো আমি এখানে অটোমেশন নিয়েও কিছুটা কাজ করার সুযোগ আছে, আমার কাজ করছি, এই তো। আর আমি আপনাদের সাথে থাকবো পুরো কোর্স জুড়ে। আর আমার সম্পর্কে যদি আরো কিছু আপনাদের কোনো প্রশ্ন থাকে ডেফিনেটলি আপনারা করতে পারেন, এবং আমার লিঙ্কডইন প্রোফাইল ওপেন করা আছে সবার জন্য। সো আপনাদের যদি মনে হয় যে আমার লিঙ্কডইন প্রোফাইল আপনারা দেখতে চান, সেক্ষেত্রেও ইউ আর মোস্ট ওয়েলকাম টু ভিজিট।
আচ্ছা রাইসুল ভাই, if you want to share your screen I can stop. না, এই মুহূর্তে লাগবে না, আমি যখন বলবো তখন স্টপ করলেই হবে। আচ্ছা আমি you বিভাজন want me পরে। okay. ওকে, আচ্ছা আমাদের প্রোগ্রাম স্ট্রাকচারে যাওয়ার আগে আমি কিছু কথা বলে নিই, যেটা সবার জন্য আসলে হয়তো বা সুবিধা হবে। সেটা হচ্ছে স কখনোই রকেট সায়েন্স না, এটা একেবারে কোর টেকনিক্যাল বলতে পারেন, বাট এটা রকেট সায়েন্স না। অনেকেই প্রশ্ন করছিলেন, দেখছিলাম যে চ্যাট বক্সে, যে আপনার কি ধরনের এক্সপিরিয়েন্স লাগবে, কিংবা হচ্ছে আপনার কোনো ধরনের টেকনিক্যাল এক্সপিরিয়েন্স লাগবে কিনা, থাকলে ভালো, না থাকলে সেটা আমরা কোর্স জুড়ে শিখে নিব। কোর্সের দিকে যদি তাকাই, সেটা প্রথম পার্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ফাউন্ডেশন, এবং হচ্ছে আমাদের একটা সক ল্যাব নিয়ে আমরা কাজ করব, যেখানে হচ্ছে আমাদের কিভাবে আমরা সক বানাবো, এখানে কি কি ধরনের টুলস এন্ড টেকনোলজি গুলো লাগবে সেগুলো আমরা শিখবো। এটা হচ্ছে একদম ফাউন্ডেশন লেভেল, এখানে আপনাদের তেমন কিছু প্রোগ্রামিং বা এরকম কিছু জানা লাগবে না। যেটা লাগবে সেটা হচ্ছে টিকটকার বলতেছিল যে আপনাদের বেসিক নলেজ লাগবে। যদি সেটা থেকে থাকে তাহলে আমরা পুরোটা জুড়ে আমরা গাইডেড পাথ হইতে যাব। জিনিসটা এমন না যে আপনাদেরকে বললাম আপনারা করেন, হ্যাঁ কিছুটা তো ডেফিনেটলি আপনাদের সময় দিতে হবে শেখার জন্য। এরপর চলে যাব হচ্ছে আমরা সিকিউরিটি কোর এন্ড ডিফেন্সিভ আর্কিটেকচারে। এইখান থেকে আমরা শিখবো হচ্ছে সিকিউরিটি প্রিন্সিপালস গুলো কি। আমাদের বিভিন্ন ধরনের আর্কিটেকচার থাকে, যে আমাদের ডিফেন্স আর্কিটেকচারটা দেখতে কিরকম হয়, কিংবা আমরা কি করে হচ্ছে আর্কিটেকচারটা বানাবো। এই জিনিসগুলো হচ্ছে আমরা সিকিউরিটি কোর এন্ড ডিফেন্সিভ আর্কিটেকচারে শিখবো। সক অপারেশন ডিটেকশন এন্ড ইনসিডেন্ট রেসপন্স, এই জায়গাটা আমাদের জন্য যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের সকের মধ্যে যে বিভিন্ন ধরনের অ্যাটাক সিনারিও গুলো আসে, আনঅথরাইজড অ্যাটেম্প্ট হতে পারে লগইনের জন্য, কেউ একটা ভুল পাসওয়ার্ড দিচ্ছে, কিংবা কেউ হচ্ছে ইচ্ছা করে আমার সিস্টেমে ঢোকার চেষ্টা করতেছে, কিন্তু বারবারই সিস্টেম বলতেছে আমার পাসওয়ার্ডটা ভুল। তো এই যে বিভিন্ন ধরনের সিকিউরিটি ইস্যুস গুলো আসে, সেগুলো হচ্ছে আমরা সক অপারেশনের মধ্যে থেকে দেখতে পাই, সেগুলোকে আমরা ডিটেক্ট করি। এবং এটার কারণে যদি কোনো ইনসিডেন্ট হয়, দ্যাট ইজ কোনো একটা আনঅথরাইজড অ্যাক্সেস হওয়ার কারণে আমার সিস্টেমে কোনো একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে, কিংবা হচ্ছে কোন একটা ঘটনা ঘটে গেছে, তো সেইটাকে খুঁজে বের করা এবং সেটাকে প্রপারলি রিপোর্ট করা। এখন রিপোর্টিং এর কথা যখন আসে, তখন আমাদের একটু বুঝতে হয় যে সকের রিপোর্টিং স্ট্রাকচারটা কিরকম। নর্মালি তিনটা লেয়ার থাকে, লেয়ার 1, লেয়ার 2 এবং লেয়ার 3। L1 এর কাজ হচ্ছে আমাদের একদম টপ লেয়ারে যেটা থাকে সেটা হচ্ছে L1। এখন অনেকে এটা উল্টা ভাবে বলে, অনেকে L1 বলে, অনেকে L3 বলে। সকের প্রথম সারিতে যারা থাকে তারা হচ্ছে সবকিছু দেখে, জাস্ট মনিটরিং করে। এই মনিটরিংটা করে হচ্ছে নর্মালি লেয়ার 1 এ। লেয়ার 2 তে থাকে হচ্ছে যারা অ্যানালিস্ট হিসেবে থাকে, এবং লেয়ার 3 তে থাকে হচ্ছে ইনসিডেন্ট রেসপন্স টিম। তো এই সক অপারেশনে আমরা ডিটেকশন থেকে ইনসিডেন্ট রেসপন্স পর্যন্ত পুরো প্রসেসটা কিভাবে কাজ করে সেই জিনিসটা আমরা শেখার চেষ্টা করব। এখন সকের মধ্যে তো আমরা শিখবো হচ্ছে কিভাবে করে আমরা ডিফেন্সকে স্ট্রেনথেন করব। কিন্তু যদি এমন হয় যে আমি সকে বসে আছি, বাট আমি বুঝছি না যে আমার ওয়েব অ্যাপ্লিকেশনে যখন অ্যাটাক হয়, কিংবা হচ্ছে আমার যখন কোন একটা ইউজার অ্যাকাউন্ট কম্প্রোমাইজ হয়, সেই কম্প্রোমাইজ করার প্রসেসটা কি, কিংবা কিভাবে করে সেটা কম্প্রোমাইজ করা যায়, সেটার জন্য হচ্ছে আমাদের কিছু অফেন্সিভ সিকিউরিটি কিংবা হচ্ছে এথিক্যাল হ্যাকিং এর বেশ কিছু ল্যাব আমাদের করতে হয়। তো সেই হ্যান্ডস অন ল্যাবগুলো আমরা দেখবো হচ্ছে অফেন্সিভ সিকিউরিটি এন্ড ওয়েব অথবা এপিআই। এপিআই বলতে হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, যেইটার মাধ্যমে ওয়েব অ্যাপ্লিকেশন গুলো এখন বিভিন্নভাবে কমিউনিকেট করে। এবং এই এপিআই এখন আপনি ক্লাউড কম্পিউটিং, তারপরে হচ্ছে ডকার কন্টেনার, সব জায়গাতেই আপনি আমরা এপিআই গুলো দেখতে পাই। এআই অগমেন্টেড ডিফেন্স এন্ড অটোমেশন মানে হচ্ছে আমরা যখন সক নিয়ে কাজ করি, আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রিসার্চ করা লাগতে পারে, আমাদের বিভিন্ন ধরনের কনফিগারেশন করতে হয়। তো সেই কনফিগারেশন গুলো আমরা নিজেরা করি, আবার অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে আমাদেরকে বিভিন্ন এলএলএম এর হেল্প আউট নিতে হয়, যেমন এখন ক্লড, চ্যাট জিপিটি, জেমিনাই, অনেক কিছু আছে। ইভেন ক্লড এর এখন বিভিন্ন এমসিপি সার্ভার আছে, যেগুলো দিয়ে আমরা বিভিন্ন এআই এজেন্ট দিয়ে পেনিট্রেশন টেস্ট করতে পারি। তো এই যে বিভিন্ন ধরনের ইমপ্লিমেন্টেশন গুলো, যে আমরা কিভাবে করে এআই এআই কাজে লাগাবো, কিংবা কিভাবে করে এলএলএম কে দিয়ে আমরা আমাদের সব গুলাকে ডিজাইন করব, এবং কোনটা কিভাবে করব, সেই হেল্প গুলো আমরা এআই এর কাছ থেকে নিয়ে করতে পারি।
অটোমেশনের কাজটা হচ্ছে আমার এখানে বিভিন্ন ধরনের টেস্টিং সার্ভার থাকবে, যেহেতু আমরা ল্যাবের মধ্যে কাজ করবো, আমার বিভিন্ন ধরনের টেস্টিং সার্ভার থাকবে বা টেস্টিং ফায়ারওয়াল থাকবে। তো এগুলোকে তো আমার অটোমেট করতে হয়, যে আমি কিভাবে করে কানেক্টিভিটি গুলো ক্রিয়েট করব, দ্যাট ইজ আমার সার্ভার থেকে আমি কিভাবে সক দিয়ে মনিটর করব, আমার ফায়ারওয়ালকে কিভাবে মনিটর করব, আমার ওয়েব অ্যাপ্লিকেশনে যখন অ্যাটাক হচ্ছে সেটাকে কিভাবে মনিটর করব। তো এই যে পুরো প্রসেসটা, এই পুরো প্রসেসটা আমরা শিখবো হচ্ছে কিভাবে এআই কে দিয়ে করতে হয়, দ্যাট ইজ কনফিগারেশন গুলো আমরা শিখবো। ক্লাউড কন্টেইনার ডিফেন্স কিংবা জিআরসি, এইটা মানে হচ্ছে আমাদের এখন এডাব্লিউএস আছে, জিসিপি আছে, অ্যাজিওর আছে, এই ধরনের বিভিন্ন ক্লাউড আছে, যে ক্লাউড গুলোতে আমাদের বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন গুলো চলে। এবং সেই ক্লাউডের মধ্যে যখন অ্যাপ্লিকেশন চলে সেখানে আবার বিভিন্ন কন্টেইনার থাকে, যেমন ডকার থাকতে পারে, ডকারের ভিতরে কুবারনিতিসের ভিতরে হয়তো আমার কোনো একটা মাইক্রো অ্যাপ্লিকেশন চলতেছে বা মাইক্রো সার্ভিস চলতেছে। তাহলে সেই মাইক্রো সার্ভিসটাকে কিভাবে করে আমরা সিকিউর করতে পারি। আমরা এখানে কিছু বেসিক ক্লাউডের কনফিগারেশন গুলো দেখব, যে ফ্রি টায়ারে ডেফিনেটলি যে কিভাবে করে আপনি একটা অ্যাপ্লিকেশন ডেপ্লয় করতে পারেন, কিংবা হচ্ছে অ্যাপ্লিকেশন একটা ডেপ্লয় করা আছে সেখানে আমরা কি ধরনের সিকিউরিটি গুলো দিতে পারি, ইমপ্লিমেন্ট করতে পারি, সেখানে কি ধরনের ফায়ারওয়াল থাকে। তারপর হচ্ছে যদি আমার একটা অ্যাপ্লিকেশন চলে সেই অ্যাপ্লিকেশনটা কিভাবে করে আমরা বিভিন্ন লেয়ারে বিভিন্ন ধরনের কনফিগারেশন করতে পারি। এখন আনফরচুনেটলি আমরা এখানে কোনো ধরনের ক্লাউড কম্পিউটিং এর একেবারে ডিটেইলে যেতে পারবো না, বাট আমরা যেটা দেখব সেটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন যদি ক্লাউডে চলতে থাকে তাহলে সেটাকে আমরা কিভাবে সিকিউর করতে পারি, এবং একটা অ্যাপ্লিকেশন যদি আমি ডেপ্লয় করতে যাই ক্লাউডে তাহলে কোন কোন স্টেপে সেটা আমাকে দেখতে হয়। তার কারণ হচ্ছে ক্লাউড নিয়ে যখন আমরা কথা বলবো তখন ক্লাউডে অ্যাকাউন্ট করতে গেলে আপনাদের হয়তো বা একটা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড কিছু একটা লাগতে পারে। তারপর আমি চেষ্টা করব আপনাদেরকে, আপনাদের যদি নিজেদেরটাতে সমস্যা হয় আমি আমার অ্যাকাউন্ট দিয়ে আপনাদেরকে শুধুমাত্র ওভারভিউ দিতে পারবো। আপনারা যদি নিজেরা শিখতে চান তাহলে এখানে কিছু ফ্রি টায়ার আছে, সেই ফ্রি টায়ার দিয়ে আপনারা শিখতে পারেন। ইনফ্যাক্ট আমি আপনাদের সাথে এডাব্লিউএস এর একটা এডুকেট বলে ওদের একটা সাইট আছে, যেখানে আপনি ওদের প্রি কনফিগার অনেক কিছু করা থাকে, আপনারা চাইলে সেখান থেকেও শিখতে পারেন। সো সো ওই জিনিসগুলো আমরা আপনাদেরকে শেয়ার করে দিব টাইম টু টাইম। জিআরসি বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে গভর্নেন্স, রিস্ক এন্ড কমপ্লায়েন্স। আমরা যখন সকে কাজ করব তখন আমাদের বিভিন্ন প্লেবুক থাকে, প্লেবুক গুলা কাজ করে হচ্ছে আমাদের যেই বিভিন্ন অ্যাটাক গুলা হয়, সে আমাদের এখানে সিকিউর ইনজেকশনের অ্যাটাক হচ্ছে কিংবা হচ্ছে ম্যালওয়্যারের কোন একটা অ্যাটাক হচ্ছে, তাহলে এই ধরনের অ্যাটাক গুলা যখন ঘটে তখন প্রতিটার জন্য আলাদা আলাদা আমাদের প্রিকশন নিতে হয়, আমাদের কিছু ডিফাইন্ড স্টেপস থাকে, সেই ডিফাইন্ড স্টেপস গুলা বলা থাকে হচ্ছে সকের প্লেবুকে। তাহলে এই প্লেবুকটা আমরা কিভাবে বানাবো বা কিভাবে বানাই সেই জিনিসটা আমরা দেখব। এবং পুরো এই প্রসেসটার মধ্যে আমরা হচ্ছে সক যদি আমরা ইমপ্লিমেন্ট করতে চাই তাহলে এখানে একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমাদের সাইজিং করা, যে আমাদের কোন কোন সার্ভার গুলো প্রভিশনিং করতে হবে, সার্ভার প্রভিশনিং করতে গেলে ক্যালকুলেশনটা কিভাবে করতে হয়, আমার এখানে একটা সক যদি আমি ইমপ্লিমেন্ট করতে চাই তাহলে আমার ওখানে বাজেটারি অ্যাপ্রুভাল কিভাবে নিতে হয়, বাজেটটা কিভাবে করতে হয়, আমি হচ্ছে কোন জায়গাতে কতটুকু লক কালেকশন করব, সেই লক কালেকশনের ক্যালকুলেশনটা কিভাবে করতে হয়, যদি লক কালেকশনের ক্যালকুলেশন করতে যাই তাহলে সেখানে আমাদের কিভাবে করে ক্যালকুলেট করে বের করতে হয় যে আমার টোটাল এসআইএম বা সোর, এক্সডিআর, ইডিআর এগুলো যদি আমি ইমপ্লিমেন্ট করতে চাই আমার টোটাল বাজেটারি কস্ট কেমন হইতে পারে বা কেমন হতে পারে। তো সেই জিনিসগুলো আমরা শিখবো হচ্ছে এই যে জিআরসি পার্টে যখন আসবো তখন। আর ক্যাপস্টোন মানে হচ্ছে আপনারা এই পুরো 6টা মডিউল শেষ করার পরে আপনারা নিজেরা একটা নিজেদের ল্যাব এনভায়রনমেন্ট একটা সক ক্রিয়েট করবেন, বানাবেন। সেটা কখন? সেটা হচ্ছে পুরো কোর্সটা কমপ্লিট হওয়ার পরে, এবং সেটা বানানোর পরে এটা পুরোপুরি হ্যান্ডস অন থাকবে, এটা কোনো থিওরিটিক্যাল কিছু না। আপনারা এখানে ওপেন সোর্স ফায়ারওয়াল ইউজ করবেন, বিভিন্ন সার্ভার ওপেন সোর্স সার্ভার ইউজ করবেন, উইন্ডোজের সার্ভার ইউজ করবেন, তারপর সেগুলোকে পুরোটাকে কানেক্ট করে অটোমেট করে দেখতে হবে যে আমার এখানে প্রপারলি লগগুলো আসতেছে কিনা। তো এইটা হচ্ছে আসলে আমাদের ক্যাপস্টোন প্রজেক্ট। এই ক্যাপস্টোন প্রজেক্টটা হচ্ছে আমরা ধাপে ধাপে করব, একবারে করব না। আমরা প্রথমে যখন আমরা লক সেটআপ করব, সক সেটআপ করব তখন হচ্ছে আমাদের ক্যাপস্টোন প্রজেক্টের একটা পার্ট যাবে। যখন আমরা সিকিউরিটি কোড নিয়ে কথা বলবো সেটা আবার আমরা হচ্ছে ইমপ্লিমেন্ট করব, সেখানে আবার আমার একটা পার্ট যাবে। টেকনিক্যালি আমাদের কোর্সটা যখন শেষ হয়ে যাবে তখন আপনার ক্যাপস্টোন প্রজেক্টের অনেকখানি
শেষ হয়ে যাবে, শুধুমাত্র বাকি থাকবে হচ্ছে কিছু ডিফাইন্ড ইমপ্লিমেন্টেশন। সেই ডিফাইন্ড ইমপ্লিমেন্টেশন গুলো আমরা একদম কোর্স শেষ হওয়ার পরে তারপরে বলবো। প্রোগ্রাম স্ট্রাকচার নিয়ে কার কোনো প্রশ্ন আছে কিনা? ভাই প্রোগ্রাম স্ট্রাকচার নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? থাকলে আমাকে করতে পারেন, আর না থাকলে আমরা সামনে আগাবো, অথবা পরেও করতে পারেন। একটা কোশ্চেন ছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আচ্ছা, এই যেটা আপনি ক্যাপস্টোন প্রজেক্ট বললেন, এইটা কি আমাদের যে ভার্চুয়াল বক্স অথবা ভিএমওয়্যার এ করা হবে নাকি জি, আলাদা সার্ভার? না না না, ভার্চুয়াল বক্স বা ভিএমওয়্যারে করবেন, যেটাতে আপনি কমফোর্টেবল। ওকে, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। জি, আচ্ছা, হ্যান্ডস অন ল্যাবস এন্ড ক্যাপস্টোন নিয়ে যখন কথা হচ্ছে তখন আমাদের যেটা অলরেডি আমি বলে ফেলছি, যে আমাদের যে সিকিউর ল্যাব এনভায়রনমেন্ট থাকবে, সেটা আপনারা আপনাদের ল্যাবে বসে করবেন। দ্যাট ইজ, এটা একটা গাইডেড ল্যাব থাকবে, এবং প্রতিটা ক্লাসই গাইডেড ল্যাব। আপনারা আপনাদের ভিএমওয়্যার বা ভিএম বক্সের মধ্যে একটা একটা করে ডিপ্লয় করবেন। আমি দেখাই দিব ডিপ্লয়মেন্টের স্টেপস গুলা কি, সেই স্টেপস গুলা ফলো করে ডিপ্লয়মেন্ট করবেন। ডিপ্লয়মেন্ট করে দেখবেন যে এখানে আপনার কোথায় কোথায় আপনি প্রবলেম ফেস করতেছেন। জিনিসটা আসলে এরকম না যে আমি যেটাতে খুব স্মুথলি হয়ে যাবে, আপনার ক্ষেত্রে সেখানে প্রবলেম আসতে পারে, ডিপেন্ডিং অন দ্য ডিফারেন্ট সিনারিওস। সেটাই হচ্ছে আমাদের লার্নিং। যে আপনি আপনি ওয়াজো ইনস্টল করতে গেছেন, এখন ওয়াজো ইনস্টল করতে গিয়ে হাফ ইনস্টল হয়েছে, বাকিটা বলতেছে যে ভাই ইনস্টল হচ্ছে না। তো এই ইনস্টল না হওয়ার হাজারটা কারণ থাকতে পারে। সেখানে আমরা এআই এর হেল্প নিয়ে দেখবো যে এখানে আমাদের যে প্রবলেমটা আসতেছে সেই প্রবলেমটা আসলে কি। এআই এর হেল্প কেন নিব? শেখার জন্য, যে প্রবলেম যদি আসে তাহলে আমরা কিভাবে এটাকে হ্যান্ডেল করব। এবং সেই সাথে আমরা প্লে বুকের সাথে এটাকে কানেক্ট করব, যে সক যদি আমি ইমপ্লিমেন্ট করতে যাই এবং ওয়াজু যদি আমি ইনস্টল করতে চাই, তাহলে আমরা কি কি ধরনের প্রবলেম গুলা ফেস করব, এবং সেই প্রবলেম গুলো যদি আমরা ওভারকাম করতে চাই তাহলে কোন কোন স্টেপস এর থ্রুতে আমরা ওভারকাম করছি, সেইটা নিয়ে আমরা পুরো একটা ডকুমেন্টেশন ক্রিয়েট করব। এবং এই ডকুমেন্টেশনটা ক্রিয়েট করার কারণ হচ্ছে আপনাদের প্রত্যেকের একটা করে গিটহাব অ্যাকাউন্ট থাকবে। ওই গিটহাব অ্যাকাউন্টে আপনারা আপনাদের এই প্রতিটা কাজ আপলোড করে দিবেন। আপলোড করে দেওয়ার কারণ হচ্ছে তখন আপনার গিটহাব অ্যাকাউন্টটাও হয়ে যাবে, এবং সেই গিটহাব অ্যাকাউন্টে আপনাদের এই প্রজেক্টগুলো রয়ে যাবে। এখন গিটহাব অ্যাকাউন্টটা কি? গিটহাব অ্যাকাউন্ট হচ্ছে একটা ফ্রি জায়গা, যেখানে আপনি আপনার সকল প্রজেক্টগুলো রেখে দিতে পারবেন। এটা আপনি আপনার লিঙ্কডইন প্রোফাইলে দিতে পারবেন, আপনার রেজুমেতে দিতে পারবেন, যাতে করে রিক্রুটার যখন দেখবে, রিক্রুটার যাতে বোঝে যে না, আপনি হ্যান্ডস অন কাজ করে অভ্যস্ত। সেই জন্য এই জিনিসটা লাগবে। ক্যাপস্টোন প্রজেক্ট নিয়ে তো কথা বললামই, বাট তারপর আরেকটু বলে দিই যে ক্যাপস্টোন প্রজেক্ট হবে হচ্ছে আমাদের একদম কোর্সের শেষে। আমরা প্রতিটা মডিউল যখন শেষ করব তখন একটু একটু করে ক্যাপস্টোন প্রজেক্টটাকে আমরা বিল্ড আপ করা শুরু করব, যাতে করে একদম শেষে এসে আমাদের শুধুমাত্র কনফিগারেশন গুলো করতে হয়, অটোমেশনের কাজগুলো যাতে আমরা করতে পারি। সেভাবে করে আমরা ফাইনাল ক্যাপস্টোন প্রজেক্টটা শেষ করব। এবং এই পুরো প্রজেক্টটা আপনারা করবেন হচ্ছে আপনাদের নিজস্ব ভার্চুয়াল মেশিন অথবা ভিএম বক্সে। অনেকে হয়তো যদি এখানে কেউ থাকেন যে উইন্ডোজে কাজ করছেন এবং আপনারা হাইপার ভিশন নিয়ে অভ্যস্ত আছেন, কিংবা হাইপার ভিশন নিয়ে কাজ করার এক্সপিরিয়েন্স আছে, আপনি যদি বলেন যে না ভাই আমি ভিএমওয়্যার ইউজ করবো না, ভিএম বক্স ইউজ করবো না, আমি উইন্ডোজের হাইপার ভিশন ইউজ করবো, ইউ আর মোস্ট ওয়েলকাম। এখানে টেকনোলজি স্ট্যাক ইউজ করার জন্য কোনো ধরনের বাধ্যবাধকতা নাই। মোট কথা হচ্ছে আপনাদের ক্যাপস্টোন প্রজেক্টটা প্রপারলি করতে পারলেই হবে। এটা হচ্ছে আমাদের 2025 এবং 2026-এর ইউএস এবং কানাডার মার্কেটের অবস্থা। এটা হচ্ছে রিসার্চ করে বের করা। এখান থেকে এই ইনফরমেশন গুলো কোথা থেকে আসছে? ইনফরমেশন গুলো আসছে হচ্ছে আপনার লিঙ্কডইন, ইনডিড, তারপর হচ্ছে ইউএস মার্কেট, কানাডার জব মার্কেট, বিভিন্ন জায়গা থেকে বের করে এগুলাকে একটা জায়গায় অ্যাকুমুলেট করা হয়েছে। প্রথমটা যদি দেখি, এটা হচ্ছে 2024 থেকে 2034 পর্যন্ত এক্সপেক্ট করতেছে যে মার্কেট 29% বাড়বে, এবং এটা মিডিয়ান পে হচ্ছে এই মুহূর্তে 124, এবং ইউএস মার্কেটে আর্নিং হচ্ছে 12 মাসে 514K, আর ট্যালেন্ট শর্টেজ হচ্ছে কানাডা মার্কেটে 26K প্লাস। উল্টা দিক থেকে আমরা যদি
ডিমান্ড কেন এটা হাই হচ্ছে সেটার দিকে যদি একটু ফোকাস করার চেষ্টা করি, সেটার জন্য কিছু কারণ আছে। কারণ হচ্ছে ইউএসএ যে সাইবার রোল যেগুলো আছে, সেই সাইবার রোল গুলোতে এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে সাপ্লাই রেশিও হচ্ছে অনলি 74%, তার মানে এখনো 26% খালি আছে জায়গা। এটা কিন্তু ভাই বেসড অন দি রিসার্চ, এটা এমন না যে হুট করে কোথা থেকে চলে আসছে। গ্লোবালের দিকে যদি তাকাই, আমরা আইসি স্কোয়ারের নাম অনেকেই হয়তো শুনেছি। আইসি স্কোয়ার হচ্ছে একটা কনসোর্টিয়াম যারা হচ্ছে বিভিন্ন ধরনের সার্টিফিকেশন দেয়, ইন্ডাস্ট্রি লিড, সিএসএসপি, সিসিএসপি, ওরা বিভিন্ন ধরনের সার্টিফিকেশন দেয় এবং ওরা রিসার্চ করে। তো ওদের বক্তব্য অনুযায়ী 4.8 মিলিয়ন হচ্ছে গ্লোবাল সাইবার সিকিউরিটি ওয়ার্কফোর্স গ্যাপ আছে। এবং এইটা এমন না যে আপনি শুধু ইউএস মার্কেট কিংবা কানাডা মার্কেট, এটা হচ্ছে গ্লোবালি। দ্যাট ইজ আপনি যদি বাসায় বসে রিমোট জবও কোনো একটা খুঁজে বের করতে পারেন, সেক্ষেত্রেও আপনার এটা অ্যাপ্লিকেবল। ইউএস ওপেনিং হয় প্রতি বছর অন অ্যান এভারেজে, এবং 2034 পর্যন্ত প্লাস 16,000, তার মানে হচ্ছে প্রতি বছর 16,000 রোল মার্কেটে আসে। তার মধ্যে কানাডার মার্কেটের দিকে যদি তাকাই, সেক্ষেত্রে আমরা দেখব যে সিকিউরিটি অ্যানালিস্ট এই যদি 50 প্লাস হয়, তাহলে এটা হচ্ছে রিটায়ারমেন্ট ওয়েভ হচ্ছে 28%। তার মানে এইভাবে চিন্তা করেন যে যাদের বয়স 50 প্লাস হয়ে যাচ্ছে, তারা অলরেডি মার্কেট থেকে রিটায়ার করবে। তাহলে এরা যখন মার্কেট থেকে রিটায়ার করবে, এটা আরো 28% বাড়বে। তার মানে 2034 পর্যন্ত সাইবার সিকিউরিটির মার্কেট কোনোভাবেই কমের দিকে যাওয়ার কোনো অপশন নেই, এটা আরো বাড়বে। এবং এখন যেহেতু এআই চলে আসছে, সেই এআই নিয়ে এখন মানুষ অনেক বেশি কাজ করতেছে। এবং আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, আপনাদের যদি সময় হয় আপনারা রিসার্চ করে দেখতে পারেন। সেটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে HNDL, হারভেস্ট নাও ডিক্রিপ্ট লেটার। সো কোয়ান্টাম কম্পিউটিং এর একটা পার্ট এখন সাইবার সিকিউরিটির ভেতরে চলে আসছে, এবং এরা হচ্ছে বিভিন্ন ধরনের ক্রিপ্টোগ্রাফি নিয়ে কাজ করতেছে। ওরা বিভিন্ন ইনফরমেশন নিয়ে স্টোর করতেছে, যাতে করে পরবর্তীতে ডিক্রিপ্ট করে বিভিন্ন ধরনের কাজ করতে পারে। এবং চায়না এটার অনেক বেশি আগে আছে চায়নাতে। এনিওয়ে, শকে যারা কাজ করে তাদের অ্যানুয়াল বা লোকাল কারেন্সি ইনকাম, এই ইনকাম থ্রেশহোল্ডটা বের করা হয়েছে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের জব সাইট থেকে, যেমন ইউএস জব মার্কেট, কানাডিয়ান জব মার্কেট, স্পেসিফিক্যালি ইনডিড, লিঙ্কডইন, সিক, তারপরে এই ধরনের আরো যত বিভিন্ন ধরনের ওয়েবসাইট গুলো আছে যেগুলো ইউএস এবং কানাডা মার্কেটে খুব রিনাউন্ড, সেখান থেকে বের করা আছে। সরি। সো এটার দিকে যদি আমরা তাকাই, আমরা যদি অ্যানুয়াল ইনকামের দিকে তাকাই, এটা হচ্ছে তাদের অ্যানুয়াল ইনকামের একটা এভারেজ। সো আপনি যদি দেখেন ইউএস মার্কেটে হচ্ছে একটা হচ্ছে এভারেজ, একটা হচ্ছে মিডিয়ান, এবং একটা হচ্ছে এন্ট্রি লেভেল। এবং আপনি যদি দেখেন এখানে চেষ্টা করা হয়েছে ব্র্যাকেটে জাস্ট সোর্সটা দিয়ে দেওয়া, ইনডিড থেকে আসছে, তারপর হচ্ছে এনওসি থেকে আসছে, ইআরআই থেকে আসছে। তো অ্যামাউন্ট গুলো আসলে লুক্রেটিভ। এখন ঘটনা হচ্ছে এই জায়গাগুলোতে শর্টেজ আছে, এই জায়গাগুলোতে আমরা ফোকাস করার চেষ্টা করতেছি, বাট এট দ্য সেম টাইম এখানে আপনাদের স্কিলটাও খুব জরুরি। কারণ এই শর্টেজটা হচ্ছে বেসিক্যালি স্কিল শর্টেজ। এখন আমরা যদি দেখি যে আমাদের এই জব এবং পেমেন্টের কনসেন্ট্রেটটা কোথায় হচ্ছে, কেমন হচ্ছে, এখানে কিছু প্রভিন্স ওয়াইজ ভাগ করা আছে। পুরোটা হয়তো নাই, জাস্ট সেইটাই ফোকাস করা হয়েছে যে জায়গাগুলোতে রিসার্চ ডাটা খুব বেশি পাওয়া যায়। সো আপনি যদি এখান থেকে দেখেন নিচের দিকে যদি আসেন, নিউ ইয়র্কের দিকে যদি আমরা তাকাই, এনওয়াই দিকে কিংবা ওয়াশিংটন ডিসির দিকে, এইখানে দেখেন 130, এবং ক্লিয়ারেন্স প্রিমিয়াম বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে আপনি যদি কোনো কারণে আপনাকে জব কাট করা হয়, কিংবা হচ্ছে কোনো কারণে যদি আপনার অ্যাক্সিডেন্ট হয় আপনার জবের ক্ষেত্রে, সেখানে কিছু ক্লিয়ারেন্স প্রিমিয়ামের একটা ব্যাপার থাকে, যেটা হচ্ছে ওয়াশিংটন ডিসি মেট্রোর জন্য অ্যাপ্লিকেবল। আর নিউ ইয়র্কের ক্ষেত্রে বা অন্যান্য যে প্রভিন্স গুলো আছে, সেই প্রভিন্স গুলোর ক্ষেত্রে আপনাকে যে পেমেন্ট গুলো দেওয়া হচ্ছে, ডিসিতে একই পেমেন্ট দেওয়া হয়, বরঞ্চ একটু বেশি আসে, অলমোস্ট 20-30% বেশি আসে। কানাডাতে যদি আমরা 3 বছরের প্রসপেক্ট দেখি, নোভা স্কোশিয়া, কিউবেক, আলবার্টা, বিসিএমবি এবং অন্টারিও, এই জায়গাগুলোতে যদি দেখেন তাহলে নোভা স্কোশিয়াতে খুব বেশি এবং কিউবেকে খুব বেশি আসতেছে। এবং রিসেন্ট আমি কিছু রিসার্চ পেপার পড়ছিলাম, তো সেখানে বলা হচ্ছে যে ম্যানিটোবার দিকে ইদানিং বেশ অপরচুনিটি যাচ্ছে। আর অনেকেই আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই, আপনাদের কোর্স করলাম, কোর্স করে আমি যদি কোনো এক্সাম দিতে চাই বা আমি যদি কোনো সার্টিফিকেট নিতে চাই, তাহলে আমি কোনটা করব? তো সেটার উত্তরটা হচ্ছে নিচের দিকে, যে সার্টিফিকেশন ল্যাডার।
এখানে যদি দেখেন কমশিয়া সিকিউরিটি প্লাস, কমশিয়া সিওআইএসএ এবং জিয়াক বা ইসি কাউন্সিল সিএসএ, যেটাই আপনাদের ইচ্ছা হয় আপনারা করতে পারেন। আর যেহেতু আমরা এটা এআই দিয়ে শিখবো বা এআই এর এখানে একটা গল্প চলে আসতেছে, এআই এর গল্পটা এই কারণে আসতেছে যে আমাদের রোলগুলো রিশেপ হচ্ছে। এবং টিয়ার ওয়ানে, মানে হচ্ছে টায়ার ওয়ানে, টিয়ার বা টায়ার ওয়ানে যারা একদম সামনে থেকে বসে মনিটর করতেছে, তাদের জন্য এটা অনেক বেশি জরুরি। আই এম নট শিওর আপনারা খেয়াল করছেন কিনা, রিসেন্টলি মাইক্রোসফটের কোপাইলট থেকে একটা প্রজেক্ট বোধহয় ওরা নিয়ে আসছে বা টেস্ট করতেছে। সেটা হচ্ছে এআই ভার্সেস এআই। দ্যাট ইজ এআই দিয়ে ম্যালওয়্যার ক্রিয়েট করবে, এআই দিয়ে অ্যাটাক করবে এবং এআই দিয়ে সেটা ডিফেন্স করবে। তো এই ধরনের কেস যখন চলতেছে, ঠিক তখনই আমাদের এই এআই রিশেপিং এর রোলগুলো চলে আসতেছে, যে তখন আমাদের জানতে হয় যে আমার কিভাবে করে আমি বুঝবো যে আমার ম্যালওয়্যারটা এআই দিয়ে জেনারেট করা হয়েছে। এগুলো একটু অ্যাডভান্স পার্ট হয়ে যায়, বাট এই জিনিসগুলো আমরা এই মুহূর্তে কিছুটা কভার করলেও হয়তো পুরোটা কভার করতে পারবো না। বাট আমরা তারপরেও চেষ্টা করব যতটুকু আপনাদের এখানে ডিপে ঢুকানো যায়। বাট সেটার জন্য আপনাদের প্রত্যেকের হেল্প লাগবে। হেল্প লাগবে ইন সেন্স যে আপনাদের রেগুলার প্র্যাকটিসের ব্যাপার আছে, রেগুলারলি হচ্ছে আপনাদের স্টাডি করতে হবে, অনেক কিছু ব্যাপার আছে। তো ওই জায়গাগুলোতে যদি আপনারা সময় দেন, তাহলে আমার ধারণা এই জায়গাগুলো আসলে কোনো সমস্যাই ক্রিয়েট করবে না। সো গাইজ, আমরা যেটা সবকিছু ডিসকাস করলাম এখানে, so আমাদের তিনটা প্রাইসিং পয়েন্ট আছে অথবা প্ল্যান আছে। আপনি যদি একবার ওয়ান টাইম পেমেন্ট করেন 29 আপফ্রন্ট, বেসিকলি আপনারা সবকিছু ওয়ান টাইম পেমেন্টে আপনারা আপনাদের লাইফ টাইম অ্যাক্সেস পাবেন, এলএমএস এর অ্যাক্সেস পাবেন, লার্নিং ম্যানেজমেন্টের অ্যাক্সেস পাবেন, রিটেক করতে পারবেন, আপনাদের জব প্লেসমেন্ট সবকিছুই যেগুলো আমি অলরেডি এক্সপ্লেইন করছি অলরেডি। উই উইল হেল্প ইউ উইথ দ্যাট, রাইট? আপনারা যদি পেমেন্ট প্ল্যানে যেতে চান, দেন ইট উইল বি 3999, right? So basically 1000 every month for uh 1, 2, 3, yeah, basically, right? For 3 months, right? uh so you still save about $1000 in the long run. And সবচেয়ে যেটা মনে করেন আমাদের সবচেয়ে লম্বা যে প্যাকেজটা, ওটা হইতেছে about 4999, which is for 9 months, right? So this is, you will get the same type of things, but it's gonna be a lot longer process, right? So pricing move থেকে যদি move করি, right? আচ্ছা, আমাদের টিমে কিছু, দিজ আর সাম অফ দি ক্যারিয়ার অ্যাডভাইজার্স যারা আপনাদের সাথে অলরেডি কথা বলছে, অথবা some of the people that you guys talk to, right? আপনাদেরকে গাইড করা হয়। So obviously ওয়েবিনার পরে আপনার যে ক্যারিয়ার অ্যাডভাইস আছে, they will reach out. So আপনার যেই ফিডব্যাকই থাকুক, yes, no, whatever you feel, আপনার কোনো কোয়েশ্চেন্স থাকবে, definitely contact them অথবা ওদের সাথে কথা বলে just reach out, right? মুভিং ফরওয়ার্ড, রাইট, এখন আমরা যদি চান আমরা একটু কোয়েশ্চেন অ্যান্সার্স কভার করবো। সো আপনারা যা যা কোয়েশ্চেন্স আছে, কোর্স রিলেটেড, প্রোডাক্ট রিলেটেড, গো অ্যাহেড। ভাই ওই কিছু ইয়েতে দেখছি যে জব মার্কেটে দেখছি যে ওরা চায়, ব্যাচেলার ডিগ্রি চায় ইয়েতে, আপনার আইটি ব্যাকগ্রাউন্ডের উপরে। তো আমরা তো ওইটা নাই, বুঝছেন? তো আমরা শিকার পরে এটা কি পরে বলার, আই মিন, হাউ ইউ ক্যান মার্কেট আস? আচ্ছা, রাসেল ভাই, ইউ ওয়ান্ট মি টু এক্সপ্লেইন দ্যাট, ওটা আপনি করবেন নাকি আমি বলবো? আচ্ছা, আপনি শুরু করেন, তারপর আমি অ্যাড করতেছি। আচ্ছা, সো দেখেন, আমি আমি when I started, right, this is 13-14 বছর আগে, রাইট? সো আমার খালি একটা অ্যাসোসিয়েটস ডিগ্রি ছিল ভাই, রাইট? সো আমি স্টাডি করছি, আমি আইটিতে ঢুকছি, আই স্টার্টেড উইথ বিজনেস, রাইট? আমার ডিগ্রি ছিল বিজনেস, আমার কোনো ইন্টারেস্ট ছিল না ওইটার দিকে। আমি অ্যাসোসিয়েটস ডিগ্রি করছি নর্দার্ন ভার্জিনিয়া কমিউনিটি কলেজ থেকে তখন। I got into help desk, ভাই, and then in a matter of 2 to 3 years time আমি অনেক জায়গায় সার্টিফাইড হয়েছি। সো কাইন্ড অফ লাইক আপনি এখানে যা শিখতেছেন, রাইট? আমি সার্টিফাইড হয়ে আই বিকেম জুনিয়র লিনাক্স আপনার একটা অ্যাডমিন। তারপর মনে করুন আরো সার্টিফিকেশন নিছি। সো এটা ইটস লাইক ইউ হ্যাভ টু কিপ স্টাডিং, রাইট? আপনার আমেরিকাতে কি, আপনার ব্যাচেলার্স যদি নাও থাকে অথবা আপনার যদি ওই ডিগ্রিটাও না থাকে, আপনার যদি ওই যে ক্যাপস্টোন প্রজেক্টের মতন আপনার যদি ওই এক্সপিরিয়েন্স গুলো থাকে, ইউ আর স্টিল মার্কেটেবল। আমার কথাটা কি বুঝতে পারছেন? অ্যান্ড টু দিস ডে এখন আমি একটা সলিউশনস আর্কিটেক্ট। আমি যদি মনে করেন আমি জব মার্কেটে এখন নামি, আমার বেসিক্যালি আমি একটা সিনিয়র সলিউশনস আর্কিটেক্ট, মনে করেন ক্লাউডের উপরে, আমি একটা ক্লাউড আর ডেভঅপস ইঞ্জিনিয়ারের উপরে আমি আমার নিজেকে মার্কেট করতাম। অ্যান্ড
স্টিল দ্যাট পার্ট, আমি এত দূর যে আসছিলাম তখন পর্যন্ত কিন্তু আমার কোনো ব্যাচেলার্স ডিগ্রি ছিল না ভাই। ডাজ দ্যাট অ্যান্সার ইউর কোয়েশ্চেন? Uh, some part, but basically when the requirement says, oh, bachelor degree and things, blah blah blah. So we skip the bachelor thing and we continue with our experience and আপনার স্যার, আপনার যদি সার্টিফিকেশন থাকে, ওর মনে করেন সার্টিফিকেশন যদি নাও থাকে, আপনার যদি প্রজেক্ট বেস ওয়ার্ক থাকে, এটাতে হ্যাঁ অনেক ভ্যালিউ আছে। সো আপনার মনে করেন ক্যাপস্টোন প্রজেক্টে আপনি কি কি করতেছেন, তখন যদি আপনি ওই এক্সপিরিয়েন্স গুলো দেখাইতে পারেন, এই টুলস গুলো দেখাইতে পারেন, হ্যাঁ ইন্টারভিউতে এক্সপ্লেন করতে পারেন, এটার একটা ডিফারেন্ট একটা ভ্যালু আছে ভাই। দিস ইজ মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স। ওকে রায়ন, আমি একটু অ্যাড করবো ভাই, কাইন্ডলি। হ্যাঁ হ্যাঁ, রাসেল ভাই একটু অ্যাড করেন। আচ্ছা, আমি একটু এক্সাম্পল দিয়ে বলি, তাহলে মনে হয় রিপন ভাইয়ের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ রিপন ভাই, প্রথম প্রশ্ন হচ্ছে যে ভাই আমার ব্যাচেলার নাই, তাহলে আপনি আমার মার্কেট করবেন কিভাবে, তাই না? হ্যাঁ একদম টু দ্য পয়েন্টের কোয়েশ্চেন, এটার হ্যাঁ উত্তরটা আমি দিচ্ছি। এই জায়গাগুলোতে যেটা হয়, ওই যে আমি একটু আগে বললাম না আপনার গিটহাব প্রোফাইলের কথা, মনে আছে? হ্যাঁ হ্যাঁ সো যেটা করতে হবে, আপনার গিটহাব প্রোফাইলটা আপনার মেনটেন করতে হবে ভাই, এটা ম্যান্ডেটরি। ওকে সেকেন্ডলি হচ্ছে, ওকে আপনি যখন আপনার লিঙ্কডইন প্রোফাইল করবেন, হ্যাঁ ডেফিনেটলি আপনার একটা লিঙ্কডইন প্রোফাইল আছে, কিংবা হচ্ছে আমাদের এখান থেকে যিনি এইচআর এ আছেন ওনার সাথে আপনি বসবেন টাইম টু টাইম। সো ওকে তখন আপনি যেটা করবেন যে আপনি কি কি ধরনের প্রজেক্ট গুলা করছেন ট্রান্সপোর্টেকে, ওকে সেই জিনিসটাকে আপনার প্রপারলি এক্সপ্লেন করতে হবে। ওকে লাস্ট বাট নট দ্য লিস্ট, একটা সার্টিফিকেশন ল্যাডার ছিল, আপনি কি খেয়াল করছেন নিচের দিকে একদম হ্যাঁ বামে টপ হ্যাঁ লেফটে? হ্যাঁ দেখছি। রেয়ান, একটু স্লাইডটাতে যাবেন ভাই। না আমি দেখছি, মনে আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি বলছিলেন ওই ইয়েতে। বেশ কিছু সার্টিফিকেশনের কথা বলা ছিল, তাই না? কম শেয়ার সিকিউরিটি প্লাস, তারপরে হচ্ছে কম সেইটা, কম শেয়ার সেটা, 3টা বা 4টা সার্টিফিকেট ছিল। আপনি ইউএস মার্কেট বা কানাডা মার্কেট যেখানেই কাজ করেন না কেন, আপনার তো কিছু সার্টিফিকেশন তো আপনি ডেফিনেটলি করবেন, এটা তো আপনার নিজেরও একটা অ্যাসপিরেশন, তাই না? আচ্ছা আপনার যদি সার্টিফিকেশনটা থাকে, দেন ইউ ক্যান স্ট্যান্ড আউট দ্য মার্কেট, যে ভাই আমার ব্যাচেলর নাই ঠিক আছে, বাট আমার এই জিনিসগুলো আছে, সার্টিফিকেশন আছে। সার্টিফিকেশন আছে, আমার এই প্রজেক্ট আছে, আমি এই জিনিসটা পারি। এখন তো আপনি আমাকে প্রশ্নের উত্তর দেন, এইটা নিয়ে যদি আপনি ইন্টারভিউ বোর্ড পর্যন্ত যাইতে পারেন, হুম তাহলে আপনার কাছে কি মনে হয় যে আপনাকে কি রিক্রুট করার চান্স আছে না নাই? তো বেসিক্যালি হোয়াট ইউ আর সেইং, যে আমার কোর্স কমপ্লিট করার পরে নো ম্যাটার হাউ গুড আই এম অর থিং ইজ আই এম স্টিল নট রেডি ফর মার্কেটিং বিকজ আই হ্যাভ টু গেট দোজ সার্টিফিকেশন এন্ড না, এই জায়গাতে আপনি একটু অন্যভাবে ইন্টারপ্রেট করছেন। ইউ হ্যাভ টু না ভাই, আচ্ছা মানে আই ইট ইজ নট এ ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট, এটা হচ্ছে গুড টু হ্যাভ অর নাইস টু হ্যাভ। যদি থাকে ভালো, না থাকলে এই না যে আপনি কোনো কিছু করতে পারবেন না। সেজন্যই হচ্ছে আমরা যেটা বলতেছি, আপনার প্র্যাকটিস এবং হচ্ছে আপনার যে গিটহাবে যে অ্যাকাউন্টটা আছে, এই দুইটা জিনিস যদি আপনি প্রপারলি মেনটেন করেন, আপনার যেই আপনি আপনাকে নিয়ে যে জায়গাটাতে চিন্তিত যে ভাই আমার ব্যাচেলর নাই তাহলে কি হবে, ওই জায়গাটাতে কভার আপ হয়ে যাবে। আচ্ছা 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 কারণ বুঝছি। ইউএস মার্কেট এবং কানাডা মার্কেট আসলে সাবজেক্ট ওয়াইজ যায় না, এরা যায় হচ্ছে স্কিল ওয়াইজ। সো আচ্ছা ধরেন আপনি হিস্ট্রিতে পড়ছেন, হ্যাঁ কথার কথা, ঠিক, আপনি হিস্ট্রিতে পড়ছেন, বাট ইউ আর ভেরি গুড অ্যাট লিনাক্স, ওকে। ঠিক আছে? এবং আপনি যেটা যদি প্রুফ করতে পারেন ইন্টারভিউ বোর্ডে, আপনি যদি সেটা ক্র্যাক করতে পারেন, কেন চাকরি হবে না ভাই? কেন হবে না এটা জানি না, কারণ আমি ওই মার্কেটে নাই এখনো, বুঝছেন। এক্স্যাক্টলি। তো না হ্যাঁ হওয়ার আসলে তেমন বেসিক কোনো কারণ নাই, কারণ হচ্ছে ইউএস মার্কেট, কানাডা মার্কেট বলেন, ইভেন আমি যে নিউজিল্যান্ডে আছি, আমার যে অকল্যান্ডে যেই মার্কেটটা আছে, এই জায়গাটা তো আপনার এটা টোটালি স্কিল বেস ভাই। এইখানে আপনার কেউ জিজ্ঞেস করবে না যে আপনি কি হিস্ট্রিতে পড়ছেন নাকি হচ্ছে আপনি ফিশারিজে পড়ছেন। আপনার প্রথম জিজ্ঞেস করবে যে তুমি আপনি যে শখ নিয়ে পড়ালেখা করছেন, আপনি শখের কতটুকু জানেন, ওকে আপনি কি ট্রায়াজিং করতে পারেন কিনা, আপনি ইমপ্লিমেন্টেশন জানেন কিনা, আপনি যখন একটা সার্ভারকে মনিটর করবেন, সার্ভারকে কিভাবে মনিটর করতে আপনি সেটা পারেন কিনা, আচ্ছা। সো আপনি লাস্টলি, যখন সরি লাস্টলি আই এম ব্রেকিং আপ, লাস্টলি বেসিক্যালি ওদের রিকোয়ারমেন্টে আছে যেটা, এটা ইগনোর করলেও চলে। এটা ইগনোর করলেও চলে ভাই, যেটা হচ্ছে কি রিসার্চের তো একটা বেস থাকে, তাই না? হুম হুম সো হুম এটা হুম। হচ্ছে রিসার্চের একটা বেস ছিল, বাট রিসার্চের বেসের বাইরেও তো অনেক কিছু থাকে। আচ্ছা ওকে
না, আমি আমার লাইফ টাইমে অনেক কিছু শিখছি যেগুলো আমার কাজে আসে নাই, বুঝছেন? এটা ভাই সবার ক্ষেত্রেই প্রযোজ্য, আপনার একার ক্ষেত্রে না। এটা আমার, রায়ান, আপনি, আমাদের সবার ক্ষেত্রে আমরা অনেক কিছু শিখছি, বাট সেটা আসলে অনেক সময় কাজে লাগে না। কাজে বাট লাগে নাই। তার মানে এই না যে আপনি এটা দিয়ে কোনো কিছু করতে পারেন নাই, সেরকম কিন্তু কিছু হওয়ার কথা না, তাই আচ্ছা, না? হ্যাঁ, আই থিঙ্ক দ্যাটস দ্যাটস answer your question, right? আনসার, ইয়েস আনসার, থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you. আচ্ছা, এনি মোর কোয়েশ্চেন্স আরো কারো কাছ থেকে? আপনার চ্যাটেও লিখতে পারেন অথবা আপনার মাইকেও আসতে পারেন, whatever is easier for you guys. আমার একটা কোশ্চেন ছিল। আসসালামু আলাইকুম। জি, জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। আচ্ছা, এর আগে আমি অবশ্য কোশ্চেনটার পার্শিয়াল কোশ্চেন করেছিলাম, আর একটা এডিশনাল কোশ্চেন ছিল। আপনারা কি জি। যে ক্যাপস্টোন করাবেন ওখানে কি ওয়াজু থাকবে নাকি স্প্লাঙ্কও থাকবে? বাড়ি ভাই, আপনি আনসার করবেন? হ্যাঁ হ্যাঁ, আমি আনসার করতেছি ভাই। এটাতে ভাই আমরা আপাতত ওয়াজু রাখবো। এখন আপনি প্রশ্ন করতে পারেন ওয়াজু কেন রাখবো। ওয়াজু রাখার কারণ হচ্ছে, আপনি যদি স্প্লাঙ্কে যান বা অন্য কোনো এগুলাতে যান, এগুলোর দুইটা প্রবলেম আছে। প্রথম প্রবলেম হচ্ছে আপনাকে এগুলো সব ক্লিক করে করে যেতে হয়, আপনি ব্যাকগ্রাউন্ডে কি হচ্ছে সেটা বুঝবেন না। কারণ হচ্ছে এখানে কিছু কনফিগারেশন ফাইল থাকে, সেই কনফিগারেশন ফাইলগুলো নিয়ে আপনার যদি একেবারেই আইডিয়া না থাকে, তাহলে আপনি বুঝবেন না যে আপনার আসলে সকের ভিতরে কি হচ্ছে। তো সেই কনফিগারেশন ফাইলগুলো বুঝতে হলে আপনাকে ডেফিনেটলি ওয়াজু বা এই ধরনের প্ল্যাটফর্মে আসতে হবে, যে কারণে আমরা ওয়াজু নিয়ে কাজ করবো। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে স্প্লাঙ্ক ইটসেলফ ইজ এ ভেরি মানে কি বলবো, এক্সপেন্সিভ ওয়ান। তো সেটা আসলে কোনো ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষে অ্যাফোর্ড করা পসিবল না। তো যে কারণে আমরা ওয়াজুর ওয়াজুর উপর একটু ফোকাস করব। বুঝতে পারছি। কারণ রিয়েল ইয়েতে, অর্থাৎ রিয়েল লাইফে যেটা যতটুকু জানি আর কি, বাট এটা আমার যে ধারণা ভুল হতে পারে, মোস্ট অফ দা কোম্পানি স্প্লাঙ্ক বা রেডি সফটওয়্যার ইউজ করে আর কি। হ্যাঁ, আপনার ধারণা সেক্ষেত্রে ভুল না ভাই, আপনার ধারণা একেবারে ঠিক। আপনার আইবিএম কিউরেডার, সক, সরি, আইবিএম কিউরেডার, তারপর হচ্ছে আপনার স্প্লাঙ্ক, তারপর হচ্ছে ক্রাউড স্ট্রাইক, এই জিনিসগুলো হচ্ছে ইয়াতে ইউজ করে, ইন্ডাস্ট্রিতে ইউজ করে। আমার নিজের এক্সপিরিয়েন্স হচ্ছে আইবিএম কিউরেডারে কাজ করে। আমি পুরো আইবিএম কিউরেডারকে আমি ইমপ্লিমেন্ট করে আসছি, যে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়। এখন ওই আইবিএম কিউরেডার ইমপ্লিমেন্ট তখনই করতে পারছি যখন হচ্ছে আমি বুঝছি যে কিভাবে করে আমাদেরকে সকের কনফিগারেশন গুলো করতে হয় ভাই। কারণ আমি যখন ইমপ্লিমেন্ট করতে গেছি তখন আমার বিভিন্ন ধরনের লগ সোর্সকে আইডেন্টিফাই করতে হয়েছে, সেই লগ সোর্স থেকে ডাটা কিভাবে আসবে সেটাকে আইডেন্টিফাই করতে হয়েছে, যেটাকে আমরা এলসি বলি বা লগ কোরিলেশন ইঞ্জিন বলি। সেই লগ কোরিলেশন ইঞ্জিন গুলা কোথায় বসবে, আমার রাউটারের কোথা থেকে আমি লগ আনবো, ঠিক আছে, এই যে নিটি গ্রিটি লেভেলের জিনিসগুলো, এগুলো আপনি যতক্ষণ পর্যন্ত কনফিগ লেভেলে কাজ না করবেন। কনফিগ বলতে কি বোঝাচ্ছি, কনফিগ মানে এই না যে আপনি শুধু আইন এনে ইনস্টল করলেন, ইনস্টল করলে আপনি এন্ড পয়েন্ট গুলো দেখাই দিলেন, জিনিসটা সেটা না। জিনিসটা হচ্ছে আপনি এটাকে কিভাবে ইনস্টল করবেন, এজেন্ট কিভাবে ইনস্টল করতে হয়, এজেন্টকে ইনস্টল করার পরে এক্স্যাক্টলি কোথায় কোথায় গিয়ে আপনাকে এটাকে কনফিগার করতে হয়, টেক্সট ফাইলে কিভাবে আপনি কনফিগার করবেন, আপনি কিভাবে করে ভাইরাস টোটালকে ইন্টিগ্রেট করবেন, থ্রেড সোর্স কিভাবে অ্যাড করবেন, উইন্ডোজের রেজিস্ট্রি গুলা কোথায় অ্যাড করবেন, এই জিনিসগুলো কিন্তু স্প্লাঙ্কে আপনার নাই। এই জিনিসগুলো আপনি জাস্ট ক্লিক করে করে চলে যান, তাই না? বাট আপনি যখন ওয়াজও ইমপ্লিমেন্ট করতে আসবেন তখন আপনাকে এই জিনিসগুলো একেবারেই হ্যান্ডস অন জানতে হবে, যে উইন্ডোজের রেজিস্ট্রি কিভাবে কাজ করে, আমি কোন রেজিস্ট্রি গুলো থেকে নিব, এইচ কি লোকাল কির কোথা থেকে আমি কাজ করব, লিনাক্সের লগ গুলা কোথায় থাকে, সেই লগ গুলাকে আমি কিভাবে ইমপ্লিমেন্ট করব, সেটাকে আমি কিভাবে করে দেখব। আইবিএম কিউরেডার আমরা ইনস্টল করার আগে বা আইবিএম কিউরেডার ইমপ্লিমেন্ট করার আগে আমাদেরকে এই জিনিসগুলোকে নিয়ে রিগোরাসলি কাজ করতে হয়েছে, এবং তখন আমাদের ওয়াজু খুব ভালো সাপোর্ট দিছে আইডেন্টিফাই করার জন্য যে আমাদের আসলে কোন জায়গা থেকে লগ গুলা লাগবে, কি কনফিগার করব, কিভাবে কনফিগার করব। যেটা আমাদেরকে হেল্প আউট করছিল খুব বেশি ইয়াকে কি বলে, সকেট প্লেবুক রেডি করার জন্য ডিউরিং দি ইমপ্লিমেন্টেশন এবং সাইজিংটা বোঝার জন্য। আরেকটা এডিশনাল কোশ্চেন, সেটা হচ্ছে জি ভাই। আমরা তো ধরেন ওয়াজুটাই আপনি দেখাবেন বা আমরা ভার্চুয়াল বক্স অথবা ভিএমআই এ করব, তো জি রিয়েল লাইফের কোনো কি এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করা হবে কিনা, বা হ্যাঁ ভাই, আমরা যখন ল্যাবটা কনফিগার করব, আপনারা যখন কোর্সটা শুরু করব আস্তে আস্তে আপনারা হয়তো দেখতে থাকবেন,
আহ, আমরা আর্কিটেকচারিং এ যাব, যে এখানে আমার একটা আহ, মানে নর্মালি কি হয়, আমার এখানে একটা নেটওয়ার্ক জোন থাকে না, আমার এখানে ডিএমজি থাকে, এএমজি থাকে, ইন্টারনাল নেটওয়ার্ক থাকে। সো আমরা অত হয়তো না পারলেও আমরা যেটা দেখবো যে ডিএমজি কিভাবে ক্রিয়েট করতে, মানে ফায়ারওয়ালের মধ্যে রুল ক্রিয়েট করব। আমাদের যেমন আমাদের কি হয়, আমাদের রিয়েল লাইফে হচ্ছে আমাদের একটা অ্যাক্টিভ ডিরেক্টরি থাকে। সো ওই অ্যাক্টিভ ডিরেক্টরিতে আমাদের কোনো ইন্টারনেট কানেক্টিভিটি থাকে না। সো ওই অ্যাক্টিভ ডিরেক্টরিতে আমরা ফায়ারওয়াল দিয়ে ইন্টারনেট কানেক্টিভিটি বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে কিভাবে করে আমরা সেটাকে ওয়াজুর এজেন্ট দিয়ে ইমপ্লিমেন্ট করব, যাতে করে আমরা লগগুলা পাই। আবার কিছু সার্ভার আছে যেগুলো হচ্ছে আমাদের ইন্টারনেট কানেক্টিভিটি 24/7 লাগবে। তো সেই জায়গাতে আমাদের ইন্টারনেট কানেক্টিভিটি থাকবে, এবং এই ভিএমওয়্যার বা ভিএম বক্সে আমরা নেটিং করে কিংবা ব্রিজিং করে ইন্টারনেট কানেক্টিভিটি অ্যালাউ বা ডিসঅ্যালাউ করি। সেইটা আমরা করব না, সেটা আমরা কি করবো, আমরা ডিএচসিপি কে বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে সেখান থেকে একটা আলাদা আইপি রিসোর্স পুল ক্রিয়েট করব, যেটা থেকে হচ্ছে আমার ফায়ারওয়ালে আইপি পাবে, সেই আইপি দিয়ে হচ্ছে ডিস্ট্রিবিউট হবে। তো আমরা এই লেভেলে কনফিগারেশনে যাব। থ্যাংক ইউ। আমি মনে হয় অ্যান্সারটা দিতে পারছি ভাই। জি জি থ্যাংক ইউ। আচ্ছা, এনি মোর কোয়েশ্চেন্স? আর কারো কোনো কোয়েশ্চেন্স আছে? ভাইয়া আরেকটা, সরি। জি আহ বল। যদি ওই বাড়ি ভাই রাইসুল ভাইয়ের কাছে, যদি আমরা আহ যদি মনে করেন জব পাইয়া গেছি, আলহামদুলিল্লাহ, বুঝছেন, এখন যাই তো মনে করেন নতুন এনভায়রনমেন্ট, নতুন ইয়ে, মাথা মাথা কাজ করব না, হুইচ ইজ ভেরি নর্মাল থিং, কমন থিং। তখন কি জবে ঢুকি পাই, এখন কি করব? তখন কি আমাদের পিছন থেকে কি ভাইয়ে, এই রাইসুল ভাইয়ে কি আমাদের কোনো জায়গায় আটকে গেলে কি সাহায্য করবে, নাকি উই আর জাস্ট কোর্স শেষ আমরা শেষ? আচ্ছা রাইসুল ভাই, এটা কি আপনি আনসার করবেন নাকি আমি একটা রিয়েল ওয়ার্ল্ড সিনারিও দিব? আমি বুঝাইতে হ্যাঁ পারছি? হ্যাঁ, আপনি রিয়েল সিনারিও বলেন, কোনো সমস্যা আমি নেই। বুঝাইতে আচ্ছা, পারতেছি? জি, আচ্ছা আমি বলি। সো আচ্ছা। মনে করেন আমি যখন আমার এই একটা লিনাক্স অ্যাডমিন, আমি একটা ফিনটেক কোম্পানিতে জব পাইছিলাম, রাইট? আমি কিন্তু মনে করেন এই কোর্সের মতন অনেক কিছু শিখছি, রাইট? আচ্ছা। বাট আপনি যখন চাকরিতে ঢুকবেন, আপনাকে কিন্তু আমার ওখান থেকে মনে করেন আমার মনে হয় 40% কাভার করা হয়েছে, মানে 40% আমার যে নলেজটা আছে ওটা ইউজ করা হয়েছে। বাকিটা ওরা ওখানে একটা কেবি আছে, কেবি মানে কি, নলেজ বেস আর্টিকেল, রাইট? সব কোম্পানিতে ভাই আপনাদের একটা নলেজ বেস আর্টিকেল থাকবে। সো মনে করেন আপনার, আমার কেসে আমি একটা ইনফ্রাস্ট্রাকচার ইঞ্জিনিয়ার ছিলাম। সো কিভাবে ভিএমওয়্যারে মনে করেন তখন ছিল যে ডিপ্লয় করতে হয়, কিভাবে সবকিছু করতে হয়, বেসিক নলেজটা আমাকে দেওয়া হয়েছে। কোম্পানি স্ট্রাকচার ছিল, স্ট্রাকচারটা ফলো করা হয়েছে, বুঝছেন? সো আপনি অনেকগুলো আপনার একটা কনফিডেন্স চলে আসবে when you finish this, যে ভাইয়ের কাছ থেকে যা যা শিখবেন ওটা আপনার একটা ব্রডার নলেজ থাকবে। কিন্তু কোম্পানি যেসব টুলস গুলো ইউজ করে ওগুলোর ভিতরে একটা ডকুমেন্টেশন থাকে, ওগুলো আপনাকে দেওয়া হয়, সো ওগুলাও আপনি ফলো করবেন। আমার কথাটা কি বুঝতে পারছেন? সো আপনাকে মনে করেন যে জবে গিয়ে সাথে সাথে ছেড়ে দিবেন, আপনাকে ওই প্রবেশন পিরিয়ড টাইমের ভিতরে আপনাকে শিখাবে আর কি, যে কি কি টুলস ইউজ করা হয়, কেমনে ইউজ করা হয়, ডকুমেন্টেশন দেখো, এগুলো দেওয়া হবে আর কি। আচ্ছা, ইনস্ট্রাকশন থাকবে। 100%, জি ভাই। আচ্ছা, এর পিছনে যদি মনে করেন, আমাদের তো মনে করেন নতুন নতুন যদি ইয়ে করি, তো বয় তো একটা কাজ করবে। জি, আর ওটা অফকোর্স কাজ করবে। ফার্স্টে তো একটু নার্ভাস নার্ভাস থাকবেনই ভাই, এটা আমিও ছিলাম যখন আমি স্টার্ট করছি। বাট হুম। লাইক আই সেড, আপনি এই কনফিডেন্সটা না, আপনি অ্যাজ ইউ লার্ন উইথ রাইসুল ভাই, আপনার যত হুম। টাইম প্রগ্রেস করবে আপনি ওই টুলস গুলা কিন্তু বুঝে ফেলবেন। ফর ইনস্টেন্স আমি কিন্তু স্প্লাঙ্ক ইউজ করছি, ক্রাউড স্ট্রাইক ইউজ করছি, সোলার উইন্ডস ইউজ করছি, ডিফারেন্ট ডিফারেন্ট টুলস ইউজ করছি। আমি মনিটরিং এর জন্য মনে করেন আমি নাজিওসও ইউজ করছি, তারপর আপনার আহ আরেকটা কি ইউজ করলাম, এরকম টুলস অনেকগুলো টুলস ইউজ করছি, রাইট? সো এগুলো হুম। টুলস কিন্তু আমার বেসিক মনিটরিং এর ব্যাপারে আইডিয়া ছিল, কিন্তু আমি যখন জবে ঢুকছি তখন কিন্তু আই গট ট্রেন্ড আপ আচ্ছা, কিভাবে আমি ইউজ বলি করা। আর একটু বোঝানোর জন্য বলে, আমি ওই আজি আজির সাথে আমি ক্লাস করছি কিউএতে। তো আমাদের ওইরকম ছিল যে আমাদের ক্লাসমেট ফেলোমেট দুই একজনের জব পাইছে। সো আজি প্রথমে জবে ঢোকার পরে অনেক হেল্প করছে ইন রিয়েল টাইম, ইয়েতে যায়া, আই মিন, যে আজি আমি আটকে গেছি কিংবা এইটা সেইটা, তো ও অনেক হেল্প করছে এট দ্য বিগিনিং টাইম, যে আচ্ছা, ওখানে। আমি আপনার কোয়েশ্চেন বুঝছি, আপনি বলতেছেন যে মানে চাকরি পাওয়ার পর কি আপনাকে ছেড়ে দিব নাকি, রাইট? হ্যাঁ, 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 হ্যাঁ।
সো না আমরা মনে করেন অবভিয়াসলি হেল্প করব, রাইট? আপনার যতটুক হেল্প দরকার, যতটুক করা যাবে ওটুকু আমরা হেল্প করব। সো ওইটা নিয়ে আপনার টেনশন করার কিছু না। মেক সেন্স? মেক্স ওকে, বুঝছি, হ্যাঁ। আপনার যেই পার্টটা আপনার ক্রস করার জন্য মনে করেন জব পাওয়ার পরে আপনি যেই পার্টটা ক্রস করবেন, যে মানে ওই মানে যেখানে যেখানে আটকা যাবেন অথবা এক্সপ্লেনেশন রাখবেন, ওইগুলা পার্টে ডেফিনেটলি হেল্প করবো। সো আপনি যদি কোয়েশ্চেন্স নিয়ে আসেন, উই উইল হেল্প ইউ, ওয়েদার ইটস দ্য রিক্রুটিং টিম অথবা আপনার ইনস্ট্রাক্টরের সাথে ওয়ান অন ওয়ান বসতে হবে, টপিকটা একটু বুঝাই দিতে হবে অথবা কেমনে করতে হবে, উই উইল হেল্প ইউ। হ্যাঁ, ঠিক আছে ভাই। মেক সেন্স রুকন ভাই? হ্যাঁ, হ্যাঁ, ঠিক ওকে, আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এনি মোর কোয়েশ্চেন্স? So thank you so much for joining. Please আপনারা আপনাদের advisors গুলো আপনাদেরকে reach out করবে. So kindly connect with them and আপনাদের honest feedback টা দিয়েন, and if you guys how you actually felt and আপনাদের কি চান আপনারা, if you guys want to proceed, we want to help you out as well. So we'll stay in touch with you and hopefully we hope to see you soon, like in this class and out of here in 6 months. Thank you and have a good evening, guys. Take care. থ্যাংক ইউ ভাই। Thank you.